তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটা এইভাবে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আমি যেই জ্ঞান অর্জন করেছি এই জ্ঞান আমার উপকারী জ্ঞান নাও হতে পারে। যে কারণে একজন অপারেশনের রোগী অপারেশন থিয়েটারে স্বামী, মা, বাবা, ভাই, বোন সবার কাছ থেকে দোয়া নিয়ে অপারেশন থিয়েটারে চলে যায়। সবাই নিশ্চিত থাকে অপারেশন শেষ হয়ে আবার আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, যার যেই সম্পর্ক ফিরে আসবে। কিন্তু ডাক্তার কিন্তু জানে আমার যত জ্ঞান হোক না কেন, আমি যত বড় জ্ঞানী হই না কেন, আমার জ্ঞানের মধ্যে ভুল থাকতে পারে। এই জন্য অপারেশন থিয়েটারে নেওয়ার আগে স্বামীর কাছ থেকে একটা সিগনেচার রেখে দেয়। সন্তানকে নিয়ে গেলে বাবার কাছ থেকে রেখে দেয়। বাবা কিংবা মাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে সন্তানের কাছ থেকে কিংবা অভিভাবকের কাছ থেকে সিগনেচার নিয়ে নেয়, ঠিক না? ওই সিগনেচারের মূল বক্তব্য কি আপনি বুঝেন না, বাংলা থাকলে বুঝেন কিংবা তা পড়েন না, মাথা ঠিক নেই। ইংরেজি থাকলে বুঝার তো কোনো প্রশ্নই নাই। আপনি জানতে চান এখানে কি লেখা আছে, কোন কথার জন্য আমি সিগনেচার করব। তখন ওই হাসপাতাল কর্তৃপক্ষ বলে দেয় চিকিৎসার জন্য এটা আমাদের সিস্টেম। যদি রোগীর কোনো ক্ষতি হয় সেই জন্য আমরা কেউ দায়ী না, এটার উপরে আপনি আমাদের সাথে ওয়াদা করলেন। যে কারণে কোনো রোগী যদি অপারেশন থিয়েটারে মারা যায়, ওই অপারেশন থিয়েটারে মারা যাওয়ার কারণে কোনো ডাক্তারের বিরুদ্ধে কখনো কোনো মামলা হয় না। কথা কি বুঝতেছেন? তাহলে বোঝা গেল ওই ডাক্তারের জ্ঞান পরিপূর্ণ না। ডাক্তার তার জ্ঞানের উপরে পরিপূর্ণ নিশ্চিত হতে পারে না যে আমি অপারেশন করলে রোগী বাঁচবে। ক্যান্সারের পেশেন্ট দেশ এবং দেশের বাইরে যত দূরে নিয়ে যান না কেন অপারেশন হয়, কোন ডাক্তার আজও বলতে পারে নাই নিশ্চিত রোগী ভালো হয়ে যাবে। সেই ডাক্তার হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক অথবা মুসলিম হোক, যেই হোক না কেন, কোন ধর্মের ডাক্তার কখনো এই কথা দৃঢ়তার সাথে বলতে পারে না রোগী ভালো হবে। বরং চিকিৎসা করে, অপারেশন করে আর বলে ভগবানকে ডাকেন। যদি ডাক্তার হিন্দু হয় তাহলে তার ভগবানের কথা বলে। যদি ডাক্তার খ্রিস্টান হন তিনি ঈশ্বরের কথা বলেন। যদি ডাক্তার মুসলিম হন তাহলে বলে দেন আপনারা আল্লাহকে ডাকেন, আমাদের হাতে কিছু করার নাই, আমরা চেষ্টা করার মালিক, ঠিক কিনা? তাহলে বোঝা গেল পৃথিবীর কোনো জ্ঞানী নিজের জ্ঞানকে কখনোই পরিপূর্ণ জ্ঞান মনে করতে পারে না। যদি ওই জ্ঞান পরিপূর্ণ জ্ঞান হতো, হাসপাতালের সামনে দিয়ে যখন আসি, এক হাসপাতালের সামনে দিয়ে আসার সময় দেখলাম ওই হাসপাতালের সামনে বিশাল বড় একটা সাইনবোর্ড ঝুলানো, একটা শোক বার্তা ঝুলানো, লেখা আছে অত্র হাসপাতালের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন। তার মানে হার্টের অপারেশন করে যেই ডাক্তার, ওই হার্টের অপারেশন করা কার্ডিয়াক সার্জন গত এত তারিখে ইন্তেকাল করেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। ওই হাসপাতালের সামনের ওই ব্যানারটা দেখে ভাবি একজন ডাক্তার যিনি হাজার হাজার রোগী দেখেছেন, কিন্তু তার ইলম দ্বারা, জ্ঞান দ্বারা তিনি তার রোগটাকে মৃত্যু থেকে বাঁচাই করতে পারলেন না। জোরে বলেন ঠিক কিনা? একজন পাইলট, বৈমানিক, তিনি বিমান চালান, সব কিছু কম্পিউটারের মাধ্যমে পরিচালিত হয়, কিন্তু ওই বৈমানিক নিশ্চিত না কখন রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা বৈমানিক কখনো চিন্তাও করতে পারে না। যে কারণে অনেক অত্যাধুনিক বিমান হওয়া সত্ত্বেও রাডার থেকে আউট হয়ে এমন জায়গায় চলে যায় যার খোঁজ আজও পর্যন্ত
দুনিয়ার কোনো মানুষ খুঁজে বের করতে পারে নাই। আপনাদের বুঝতে কষ্ট হয়? বছর 2 আগে কিংবা 1.5-2 বছর বা 1 বছর হতে পারে, টাইটানিক জাহাজের নাম শুনেছেন? বিশ্বের অন্যতম একটা জাহাজ, যেই জাহাজটা বানিয়ে নিজের জ্ঞান এবং ক্ষমতার গর্ব প্রকাশ করে বলেছিল জাহাজটা কখনো ডুববে না। এই কারণে ওই প্রথম জাহাজের প্রথম আরোহী হওয়ার জন্য অনেক দাম দিয়ে লটারির মাধ্যমে টিকিট ক্রয় করে যাত্রীরা উঠেছে। ভালো করে খেয়াল করবেন, একটা জাহাজ পৃথিবীর মধ্যে সবচেয়ে অত্যাধুনিক জাহাজ, ওই টাইটানিক নির্মাণ হওয়ার পরে মনে করা হয়েছিল এর চাইতে অত্যাধুনিক জাহাজ ইতিপূর্বে পৃথিবীর মধ্যে তৈরি হয় নাই। ওই টাইটানিক জাহাজটা আবিষ্কার করে লটারির মাধ্যমে মানুষকে লটারির মাধ্যমে সিট দেওয়া হলো, সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ওই জাহাজটা কখনোই ডুববে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জ্ঞান আমার জ্ঞানের চাইতে বেশি না, এবং তোমার ক্ষমতা আমি আল্লাহর ক্ষমতার চাইতে কখনো বেশি হতে পারে না। আল্লাহ বুঝায় দিলেন, তোমার ওই জাহাজ ডুবার জন্য বড় কিছু আমি তোমার জন্য রেডি করা লাগবে না। তোমার ওই জাহাজটা ডুববে সেই জ্ঞানও তোমার নাই, কেমনে ডুববে তারও কোনো জ্ঞান নাই, কখন ডুববে তারও কোনো জ্ঞান নাই। বরং পানির মধ্যে জাহাজ বরফের সাথে লেগে ডুবে যায়। ওই বরফটা হলো পানি, ওই সমুদ্রের মধ্যে ভাসমান ওইটাও পানি, অথচ পানির থেকে সৃষ্ট বরফ খণ্ডের সাথে টক্কর লেগে টাইটানিক জাহাজের তলা ফেটে যখন ডুবে যায়, আমার আল্লাহ বুঝায় দিলেন দুইটা জিনিস এটার থেকে বুঝে নেবেন। আমার আল্লাহ বুঝায় দিলেন ক্ষমতা এবং অহংকার করার একমাত্র ক্ষমতাধর মালিক হলেন কি? 2 নাম্বার হলো, তুমি নিজেকে যত ক্ষমতাশালী মনে করো না কেন, তোমার ক্ষমতা, তোমার জ্ঞান, তোমার টাকা, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, তোমার জনবল, তোমার কোনো কিছু নিয়ে তুমি কোনোদিন অহংকার করতে পারো না। কারণ অহংকার মিটায় দিতে আমি আল্লাহর সামান্যতম কোনো সময় লাগে না। নমরুদের কথা আমরা শুনেছি, ফেরাউনের কথা শুনেছি, এবং আব্রাহার কথা শুনেছি না? এই সমস্তগুলো হাজার হাজার বছর আগের কাহিনী। কিন্তু যদি আমরা এখনকার সময়ের মধ্যে যাই, তাহলে দেখতে পাবো এই যুগেও বড় বড় স্বৈরাচার, যারা মনে করেছে আমাদের চাইতে বড় ক্ষমতাশীল কেউ নাই, তাদেরকে তুড়ি মেরে আল্লাহ পাক দুনিয়া থেকে তাড়িয়ে দিয়েছে। ক্ষমতা কার? জোরে বলেন, ক্ষমতা কার? এই ইলমের কোনো বড়াই করা যাবে না। এই জন্য আমার নবীকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে শিখাই দিলেন দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। তুমি যেই জ্ঞানী হও না কেন, ওই জ্ঞানী হওয়ার পরে তোমার জ্ঞান দিয়ে মানুষ উপকৃত নাও হতে পারে। কারণ বহু ব্যক্তি আছে জ্ঞানী হয়েছে কিন্তু মানুষের ক্ষতি করে ফেলে। সমাজের মধ্যে বহু মানুষ আছে মাথার মধ্যে অনেক বুদ্ধি, দলিলের CSRS পর্সা ভালো বুঝে, নকশা ভালো বুঝে, আছে না নাই? দাগ খতিয়ান ভালো বুঝে। এই বুঝার কারণে তার কাছে মানুষ কুবুদ্ধি নেওয়ার জন্য যায়, আর মানুষের কাছ থেকে 2-4টা টাকা খায়া কুবুদ্ধি দেয়। ওই দাগ নাম্বার খতিয়ান নাম্বার বুঝা বুঝা বলে, যদি একটু হেরফের করতে পারো ওই জায়গার 2 কানি সম্পত্তি তুমিও পাইতে পারো। আছে না? সমাজের মধ্যে কিন্তু এই জাতীয় মানুষের অভাব নাই। কেসাল লাগানোর ওস্তাদ। সমাজের এমন কিছু মানুষ আছে
যেই মানুষদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই জ্ঞান এবং বুদ্ধিটা ভালো কাজে তারা খাটালে তারা জান্নাতের বাসিন্দা হতে পারত। কিন্তু এই জ্ঞান যত ধরনের ক্রিমিনালি, যত ধরনের সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন বুদ্ধি খাটায়। যেমন মনে করেন সমাজের মধ্যে সবচেয়ে বড় ঝামেলা হলো জমি জমার ঝামেলা। কিছু মানুষ আছে একজনকে ডেকে বলে, তোমাদের যে বাড়ির যেই জায়গাটা আছে তোমরা তো আরো পাও, আরো 3 হাত এখানে পাও। বলে কাকা কই পাই? কয় যে তোমাদের বাড়ির পাশে যাদের সীমানা ওখানে তোমরা পাও, অথবা ওই ক্ষেতের মধ্যে, ওই ধান খেতে, পাট খেতে অমুক জায়গায় তুমি একটু পাও। কিভাবে পাও? এইভাবে পাও। উঠাবা কিভাবে? এইভাবে উঠাও। তুমি এইটা নিয়ে অমুকের কাছে নালিশ করো, তমুকের কাছে নালিশ করো। দুই পক্ষকেই ওখানে পাঠায়, এই পক্ষ থেকেও খায়, ওই পক্ষ থেকেও খায়। মাঝখানে দুই পক্ষের পোয়া 12, এদের 12টা বাজে, মাঝখানে তাদের পোয়া 12 হয়ে আছে না নাই? এই বুদ্ধি দিয়া মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, টেনশন করার কোনো কারণ নেই। আল্লাহ সব দেখেন, আল্লাহ আপনার এই বুদ্ধিও লোপ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানও আপনাকে দিলেন। এত জ্ঞান, আপনার চাইতে ভালো জ্ঞানী কেউ নাই। আপনি ইংরেজির স্যার, অঙ্কের স্যার, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির স্যার, একজন ভালো উকিল, একজন ভালো বক্তব্য দেওয়ার মতো রাজনৈতিক নেতা। আপনার ক্ষমতার কোনো কমতি নাই, শক্তির কোনো কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা দিনের জন্য আপনাকে ক্ষমতা দিলেন, জ্ঞান দিলেন, শক্তি দিলেন, সামর্থ্য দিলেন। একটা সময় পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই করেন নাই। হঠাৎ করে বাজারে যাওয়ার সময় মাথাটা ঘুরায় পড়ে গেছে। হাসপাতালে নেওয়ার পরে প্যারালাইজড হয়ে গেছে, এক সাইড অবশ হয়ে গেছে। ওই অবশ রোগ আর ভালো হয় না। কিছুদিন বাসা বাড়িতে থাকতে থাকতে কিছুদিন কথা জড়তে এসে গেছে, আর ভালো হয় না। কিছুদিন পরে আর কথাবার্তা একেবারেই বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, ওই যে মানুষটা দেখো ক্ষমতাশালী ছিল, চোখের সামনে আমি তার বাক শক্তি সব নষ্ট করে দিয়েছি। যে হাত দিয়ে মানুষের উপরে জুলুম করত, ধমক দিত, হাত তুলতো, মুহূর্তের মধ্যেই আমি আল্লাহ ওই হাতটাকে আমি একেবারেই অচল করে দিয়েছি। এমন আছে না নাই? এমন অনেক এমপিও ছিলেন। আপনারা জানেন ঢাকা শহরে প্রভাবশালী একজন এমপি, যার নেশা শুধুমাত্র জমিন দখল করা, বাড়ি দখল করা, অন্যের সম্পদ দখল করা, সব কিছু তার জন্য সহজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন দৌলত সব দিয়েছেন। জীবনের এক সময় তার জবানটাকে আল্লাহ কেড়ে নিয়েছেন। সারা দুনিয়ার সমস্ত সম্পদ আছে, সব সম্পদের বিনিময়ে শব্দ আর আনতে পারেন নাই। এখন তিনি জেলখানায় আছেন। যেভাবেই থাকুক না কেন, যেই আল্লাহ শক্তি দিলেন, ক্ষমতা দিলেন, কথা বলার পাওয়ার দিলেন, ওই আল্লাহ কথা নিয়ে গেছেন। দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে কেউ কোনোদিন কথাও ফিরায় আনতে পারবে না। এই জন্য আমি বলেছি, ইলম, জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি অল্প দেন, এবং আমাদেরকে যা যা দিয়েছেন সবটুকুর জ্ঞানের, সবটুকুর ক্ষমতার, সবটুকুর সামর্থ্যের হিসাব আল্লাহ নেবেন। আপনার যে টাকার মালিক আপনি হয়েছেন, টাকার হিসাব নেবেন কে? আপনাকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল, ক্ষমতার হিসাব নেবেন কে? আপনি একজন অ্যাডভোকেট হয়েছেন, আপনি উকিল হয়েছেন, জাজ হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, বড় একজন আইন বিশারদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জ্ঞানের বিচার এবং হিসাব নেবেন। আপনি একজন ডাক্তার হয়েছেন, চিকিৎসক হয়েছেন, এই চিকিৎসক হওয়ার পরে আপনার এই জ্ঞানের হিসাবও নেবেন কে? আমি একজন আলেম, আমি একজন কারি, আমি একজন শিক্ষক, আমি একজন যেই পেশায় থাকি না কেন, আমার আল্লাহ আমার কাছ থেকে সেই হিসাবটা নেবেন। বাবা হিসেবে আপনার কাছ থেকে হিসাব নেবেন, সন্তান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের হিসাব নেবেন, স্ত্রী হিসাবে স্ত্রীর হিসাব নেবেন, আবার মা হিসেবে মায়ের হিসাব নেবেন। বাবারা মনে কষ্ট নিয়েন না,
দু একটা কথা যদি আপনাদের গায়ে লেগে যায় কষ্ট নেবেন না। দুনিয়ার মানুষ শুধুমাত্র সন্তানের কথা, বাবা মার কথা আমরা দোয়া করি এবং ওয়াজ করি, কিন্তু আমরা কখনো বুঝার চেষ্টা করি না আমরা প্রত্যেকেই যে যেই দায়িত্বে আছি সেই দায়িত্বের হিসাব দিতে হবে কার কাছে। এটা আমি বলবো। এখন এই জ্ঞান আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু আপনাকে দেন না কেন একেবারে ঠুনকো। নমরুদ অনেক ক্ষমতাধর, এত ক্ষমতা, তার সামনে দাঁড়াবার কারো কোনো শক্তি সামর্থ্য নাই। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু সত্যের কথা বলেন, আল্লাহর কথা বলেন, এক ইলাহের কথা বলেন, এক রবের কথা বলেন, এক মাহবুদের কথা বলেন, এটা নমরুদের পছন্দ নয়। কারণ নমরুদ নিজে মনে করে সবচাইতে ক্ষমতাধর, সুতরাং আমি ছাড়া আর কোনো ক্ষমতা থাকতে পারে এটা নমরুদ মানতে পারে না। যুগে যুগে নমরুদের উত্তরসূরি যারা ছিল তারাও নমরুদের মতো তাদের জমিনে তাদের ক্ষমতা ছাড়া অন্য কারো ক্ষমতা তারা মানতে পারে না। কথা বুঝেন নাই? এইরকম নমরুদের অনুসারী যুগে যুগে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন বুঝানোর জন্য যে নমরুদ শুধু ইব্রাহিমের যুগে নমরুদ না, ফেরাউন শুধু মুসার যুগে ফেরাউন না, আর আবু জাহাল আবু লাহাব শুধু মুহাম্মাদের যুগে না, প্রত্যেকটা যুগে নমরুদ আছে, প্রত্যেকটা যুগে ফেরাউন আছে, প্রত্যেকটা যুগে আবু জাহাল আছে, প্রত্যেকটা যুগে আবু লাহাব আছে, আর প্রত্যেকটা যুগে যেখানে আবু জাহাল আবু লাহাব আছে সেখানে মুহাম্মাদের মতো সত্য কোরআনের অনুসারী লোক সেই সমাজের মধ্যে আছে। যেই জায়গায় নমরুদ থাকে সেই জায়গায় ইব্রাহিমের মতো তেজোদ্দীপ্ত অনুসারীরাও থাকে, সেটা রাখেন কে? যেই জায়গায় ফেরাউন থাকে ওই জায়গায় মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের মতো লোকদেরকেও আল্লাহ প্রস্তুত করে রাখেন। সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় প্রমাণ কি চাই? দুনিয়ার মানুষ যেখানে ব্যর্থ সেখানে আল্লাহ বলেন তোমরা যেখানে ব্যর্থ হও আমার পরিকল্পনা থাকে ভিন্ন। তোমাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে, আমার একটা পরিকল্পনা সব কিছু সফল হয়ে যাবে। এই সব কিছু সফল করে দিবেন কি? এই পৃথিবীর মানুষকে এলেম কতটুকু দিলেন আল্লাহ? যে জ্ঞানের কারণে কেউ বিজ্ঞানী হয়ে গেলাম, কেউ কম্পিউটার আবিষ্কার করলো, কেউ জাহাজ প্লেন আবিষ্কার করলো, কেউ টাইটানিক আবিষ্কার করলো, আরো কত কিছু আবিষ্কার হয়ে গেল। যেই মাইক দিয়ে কথা বলি এটা আবিষ্কার হয়ে গেল, যেই ক্যামেরা দিয়ে আমাদের রেকর্ড করা হয় সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়ে দিলেন। আবার ওই টাইটানিক জাহাজটা ডুবে গেছে, ডুবে যাওয়ার পর টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য কিছু মানুষের আগ্রহ তৈরি হয়ে গেল। অনেকেই হয়তো জানেন না, আবার অনেকেই জানেন। যেহেতু এখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এগুলি গ্রামাঞ্চল মুরব্বীরাও যারা একটু মোটামুটি চালাতে পারে তারাও চালায়, চালাতে না পারলেও জানে। এই টাইটানিক জাহাজ যে আটলান্টিক মহাসাগরের তলদেশে ডুবে গেছে 12,000 ফিট পানির নিচে বা তারও বেশি কম হতে পারে, সেই ধ্বংসাবশেষ কোথায় আছে? ওই জায়গায় পানির এত 1000 ফিট নিচে গিয়ে ওই টাইটানিকটা সচক্ষে দেখে আসবে, এটার জন্য কিছু মানুষ পৃথিবীর মধ্যে তৈরি হয়ে গেল। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আপনার আমার এই ব্রেন নিয়ে আমরা কত বাহাদুরি করি, অথচ দেখেন আল্লাহ কত জ্ঞান দেওয়ার পরেও সেই জ্ঞান আল্লাহর কাছে কিছুই না। বিশ্বের মধ্যে একটি সংস্থা যারা এই কাজগুলো করে, নবযান মানে পানির নিচে তাদের পর্যটক পাঠায়। এই পর্যটক পাঠানোর জন্য একটা ছোট্ট বাহন আছে, এই কোম্পানিটা হলো ওশান গেট নাম। মানে সেখানে 5 বা 6 জন বসতে পারে এমন একটা গোলাকার একটা পাইপের মতো মনে করেন সহজে বুঝার জন্য। 6-7 জন সেখানে বসতে পারে বা রেস্ট নিতে পারে, শুইতে পারে এমন কিছু। সেখানে 6 জন মানুষ
এক একজন সম্ভবত কয়েক কোটি অথবা তারও বেশি টাকা দিয়ে টিকিট কাটলো। পুরো আমার এখন মনে নেই, আরো বছর দুয়েকের আগের কথা। তো এত কোটি কোটি টাকা দিয়ে তারা টিকিট কাটলো শুধুমাত্র ওই টাইটানিক জাহাজটা, ভাঙাচুরা জাহাজটা সাগরের নিচে আছে দেখবে, কারণ ওখান থেকে পৃথিবীর মধ্যে তুলে আনা সম্ভব না। দেখলে কি ফায়দা? তার মানে ইতিহাসে নাম লেখা হবে যে এত হাজার ফিট পানির নিচে, আটলান্টিক মহাসাগরের নিচে গিয়ে তারা এটা দেখে আসছে সচক্ষে। সেটার জন্য সারা বিশ্ব থেকে অনেক বড় বড় বিত্তশালীদের মধ্যে বাছাই করা কয়েকজন সেটার টিকিট কাটলেন। তার মধ্যে পাকিস্তানের একজন বড় অর্থনৈতিক বা স্বাবলম্বী একজন টাকার মালিক, তিনি এবং তার পুত্র সহ তিনি টিকিট কাটলেন। বহু কোটি টাকা দিয়ে টিকিট কেটে গেলেন। তাদের সফরের সময় হলো 3 দিন বা কম বেশি। কিছু দূর যাওয়ার পরে একদিন গেলেন। পানির নিচে যত যায় ততই পানির চাপ এবং শক্তি তত বেশি। এটা মুরব্বীরা ভালো বুঝবেন। যখন নাকি আগের দিনে পানি বেশি ছিল, উপর দিয়ে যতটা জোয়ার বা স্রোত, নিচে কিন্তু জোয়ারের ধাক্কাটা বেশি লাগে। আর পানির চাপ, এটা বৈজ্ঞানিক তথ্য, ওগুলি তো আমরা বুঝবো না, আমরা জানি না, আমরা বিজ্ঞানের ছাত্র না, ওই বিষয় নিয়ে আমরা কথাও বলতে চাই না। সহজ ভাষায় যেটুকু বুঝি, পানির যে উপরের চাপ যত নিচে যায় তত পানির চাপের পরিমাণ তত বেশি বাড়ে। এটা যখন যাচ্ছে গতি নিয়ে, সমুদ্রের ভিতরের পানির এত চাপ, এই চাপের কারণে ওশান গেট এটা একদম ফেটে গেছে। যাওয়ার পরে উপরে তো রাডার আছে, বিমান চলার জন্য রাডার আছে, বিমানের সাথে রাডারের যোগাযোগ, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, রানওয়েতে ঠিক আছে কিনা। যদি কোনো রাডার থেকে যদি কোনো বিমান যদি ছিটকে পড়ে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ওই বিমান অ্যাক্সিডেন্ট করবে এবং সেটা নির্ঘাত দুর্ঘটনায় পড়ে যাবে। কারণ রাডার যদি যোগাযোগ না থাকে, বিমান কোন জায়গায় নামবে, বুঝবে কিভাবে এটা নদী না বিল নাকি এয়ারপোর্ট? দুর্ঘটনা নিশ্চিত। ঠিক এটার সাথে যোগাযোগের জন্য তাদের এরকম রাডার সিস্টেম, কিন্তু অনেক দূর যাওয়ার পরে যোগাযোগ বিচ্ছিন্ন। সারা বিশ্বে এটা নিয়ে তোলপাড়। অনেক তথ্য প্রযুক্তির মাধ্যমে খোঁজাখুঁজি করতে তাদের কাছে অক্সিজেন ছিল মাত্র 90 ঘন্টার অক্সিজেন। তার মানে এই পানির নিচে 90 ঘন্টা তারা এই অক্সিজেন নিয়ে চলতে পারবে। তাহলে বোঝা গেল, এই যে 90 ঘন্টা অক্সিজেন নিয়ে পানির নিচেও চলতে পারার যে বুদ্ধি, এই জ্ঞানটা দিয়েছেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আপনি আমি কখনো ভাবি না কিন্তু কথা। আল্লাহ অক্সিজেনের এই পাওয়ারটা দিয়ে তারা গেল। উপর থেকে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে নির্ণয় করার চেষ্টা করতেছে এটা কোথায় আছে, কোথাও খুঁজে পায় না। এই না পাওয়া, এটার সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? তার মানে তোমার জ্ঞান দিয়ে তুমি যাই করো না কেন, আমার সামান্যতম একটি ইশারায় সব কিছু বিচ্ছিন্ন করে দিতে পারেন কি? এরপরে খোঁজাখুঁজির পরে যখন 90 ঘন্টা পার হয়ে গেল, এবার সবাই বুঝে গেল আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। এত হাজার ফিট পানির নিচে কি বাঁচে নাকি? আরে পুকুরের মধ্যেই তো ডুবে গেলে 2 বার দম নিতে না পারলি তো শেষ। এটাও পাওয়া গেল টাইটানিক জাহাজের ঠিক কাছাকাছি। তার মানে জায়গা মতো গিয়েছে, কিন্তু ফিরে আসার কোনো নিশ্চয়তা নাই। তার মানে এলেমটা দিলেন কি? ক্ষমতাটা কার? এলেমও আল্লাহর, ক্ষমতাও আল্লাহর, কিন্তু বড়াই যদি আমরা করি, আল্লাহর সাথে বড়াই করা সম্ভব। এজন্য পৃথিবীতে কিছু মানুষ আছে ক্ষমতার বড়াই দেখায়, যে আমার এই ক্ষমতা আমার থেকে সরাবার কেউ কোনো পাওয়ারফুল কোনো মানুষ নাই। এমন কথা বলার লোক আছে না নাই? অনেক আগেও ছিল, কিছুদিন আগেও ছিল, আমাদের সমাজেও ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ বুঝেন, সুযোগ দেন, ছাড় দেন, ছেড়ে দেন। নাটাই নিয়ে বাচ্চাটা যখন বিলের মধ্যে
ঘুড়ি উড়ায়, অনেক মুরব্বীরা উড়িয়েছেন। এখন তো আর ঘুড়ি উড়ান লাগে না, ঘুড়ি উড়ানোর সময় কি? এখন তো মোবাইল টিপতে টিপতে শেষ। এখন হাডুডু নাই, কাবাডি নাই, গোল্লা সুট নাই, দাঁড়িয়ে বান্ধা নাই, কোনো কিছুই নাই। এখন আছে সব মোবাইল। যুগের সাথে সাথে চেঞ্জ হয়েছে। তো নাটাই যখন ঘুড়িটা উঠায় তখন ঘুড়িটা আস্তে আস্তে ওড়ে, আর ঘুড়িওয়ালা নাটাইটাকে একটু ঢিল দেয়। দিতে 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 এক সময় ঘুড়িটা কিন্তু অনেক উপরে উঠে যায়। অনেক উপরে উঠে গেলে ঘুড়িটা কিন্তু এরকম স্থির হয়ে থাকে। তখন কিন্তু নাটাইওয়ালার বেশি কিছু করাও লাগে না। অনেক সময় দেখেছি যারা খুব ভালো ঘুড়ি উড়াতো, ঘুড়িটা আকাশে যখন, তখন ঘুড়িটার ওই নাটাইটা মাটির মধ্যে গেড়ে রাখছে। কারণ এখন এই ঘুড়িটা এদিক সেদিক আর করবে না, কারণ নাটাইওয়ালার বিশ্বাস ঘুড়িটা এখন টোটালি আমার কন্ট্রোলে। ঠিক কিনা বলেন? আর ঘুড়িটা আসমানে উঠে চিন্তা করে তোর কাছ থেকে আমি অনেক দূরে। ভালো করে বুঝবেন। তাহলে নাটাইওয়ালা চিন্তা করে ঘুড়িটা টোটাল আমার কন্ট্রোলে, আর ঘুড়িটা চিন্তা করে আমি এখন আমার স্বাধীনভাবে ঘুরছি, আমি এখন তোমার সীমানার অনেক বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী নামক এই আকাশে, ঘুড়িটার যেমন আকাশ, এই পৃথিবী নামক এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ছেড়ে দিয়ে ঘুড়ির মতো করে ছেড়ে দিয়েছেন। রশি ঢিলা করে দিয়েছেন, সুতা ছেড়ে দিয়েছেন। যেদিকে যাওয়া দরকার যাচ্ছি, নাফরমানি করা দরকার নাফরমানি করছি, আল্লাহ বাধা দেন না। আমি চুরি করা দরকার চুরি করছি, আল্লাহ বাধা দেন না। আল্লাহ যদি চাইতেন চুরি করতে গিয়েছি হাতটাকে অবশ করে দিতে পারতেন কি পারতেন না? চুরি করার জন্য, কাউকে খুন করার জন্য ডাকাত যখন যায়, আল্লাহ যদি চান তাকে অন্ধ করে দিতে পারতেন কি পারতেন না? কিন্তু চুরি করতে গিয়েছে, হাতটা থামায় নাই। ডাকাতির সময় তার পাও এবং হাতটাকেও আল্লাহ থামায় দেয় নাই। ক্ষমতাশীল যখন ক্ষমতার চেয়ারে বসা, এই ক্ষমতার অপব্যবহার করেছে। আল্লাহ চাইলে তাকে দম বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে, অক্সিজেন বন্ধ করে মেরে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের একটা কৌশল থাকে, নাফরমানদেরকে আমি এমনি এমনি ছেড়ে দিব না। নাফরমানদেরকে আমি দুনিয়া থেকে এমন ভাবে নিব, লাঞ্ছিত অপদস্থ করে নিব, এবং তারা মরে যাওয়ার পরে শত শত বছর পর্যন্ত যেন মানুষ মনে রাখে আল্লাহর সাথে নাফরমান এবং অহংকারী জালেম শাসক, জালেম ব্যক্তিদের পরিণতি হয় ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের বহু জায়গায় বলেছেন, জুলুমের ব্যাপারে বলেছেন, জালেমের ব্যাপারে বলেছেন। এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সতর্ক করে দিয়েছেন, এবং আল্লাহর হাবিব মানুষকে বলেও দিয়েছেন, দুনিয়ার মধ্যে যত জালিম যা কিছু করুক না কেন, প্রত্যেক জালিমের সবটুকু পরিপূর্ণভাবে তাকে দিয়ে দেওয়া হবে। ইন্নাল্লাহ, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ লা ইউমলিউজ জালিমু হাত্তা ইদা আখাযাহু লাম ইউফলিতুহু। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে দুনিয়ার মধ্যে একটু সুযোগ দেন, ক্ষমতাশীলের ক্ষমতার অপব্যবহার করার সুযোগ দেন। মন্ত্রী হয়েছে, চুরি করার সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মন্ত্রীর হাতটাকে অবশ করে দিতে পারতেন, কিন্তু করেন নাই। কারণ মন্ত্রী চেয়েছে আমি মন্ত্রী হওয়ার পরে আমার কোটি কোটি টাকা আমার লুটপাট করে নিজের জন্য জমা করা লাগবে। ভুলে গেছেন ওই পানির নিচে টাইটানিক জাহাজ দেখতে যাওয়ার জন্য যে ওশান গেট কোম্পানি, সেখানে খোঁজ নিয়ে দেখা গেল টাইটানিক জাহাজের কাছেই সেটার টুকরাগুলি পাওয়া গেল। টুকরাগুলি পাওয়া গেল ওখানে। কেন? আল্লাহ কি ওখানে দেখায় নিয়ে আসতে পারতেন না? পারতেন। দেখেন আল্লাহর ইলম এবং ক্ষমতা সবচেয়ে বেশি কার? ইলম দিয়েছেন, ওখানে গিয়েছেন, আর টাইটানিক জাহাজের কাছে গিয়েই সেখানে এটা ব্রাস্ট হয়ে তারাও মারা গেল, এবং সেটাও আল্লাহ বুঝায় দিলেন, অহংকারও তোমার করার কিছু নাই, ইলমও আমার চাইতে তোমার কোনো বেশি নেই। তার মানে হলো আপনার মৃত্যু যেখানে সেখানে আপনার মরণ হবে, আপনার রিজিক যতটুকু বরাদ্দ ততটুকুই আপনি পাবেন। সুতরাং পৃথিবীর মধ্যে লোভ যা করেন এগুলো অযথাই করেন। আল্লাহর নবী বলেছেন,
একজন মানুষের মৃত্যু কোথায় হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। একজন মানুষ কি খাবে, কি পরবে, কি ভোগ করবে সেই মানুষটাও জানে না। মানুষ যেমন বলে সকাল বেলার ধনী রে তুই গরিব সন্ধ্যাবেলা, নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই গরিব সন্ধ্যাবেলা। ক্ষমতাধর বহু মানুষ আছে, আগের দিন ক্ষমতাশালী রাজপ্রাসাদে ঘুমায়, একদিন পার হতে না হতেই ক্ষমতাশালী তার প্রাসাদ ছেড়ে পালায়। বহু এমন ক্ষমতাশালী আছে, ক্ষমতাধর, একদিন আগে যিনি ক্ষমতাশালী, একদিন পরে তার লাশটা বহন করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। তার মানে হলো আপনার মৃত্যুর জায়গাও নির্ধারিত করে রেখেছেন কে? জোরে বলেন কে? আবার আপনি যে অস্থির হয়ে যাচ্ছেন, পাগল হয়ে যাচ্ছেন, লুটপাট করে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন, আপনার যে জ্ঞান দেওয়া হয়েছে জ্ঞানটাকে অপকর্ম করে আপনি ব্যবহার করে মানুষ থেকে ঠকায় ঠকায় টাকা পয়সা ইনকাম করতে চাচ্ছেন, তাতে কোনো লাভ নাই। আপনার যতটুকু খাওয়া বরাদ্দ তার চাইতে এক ফোঁটা পানি, এক লোকমা ভাত, এক গ্লাস পানিও আপনি বেশি খেতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, একটা আয়াতে 5টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। আমি 5টা বিষয় বলবো না, শুধু এই 2টা বিষয় বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই জায়গার মধ্যে 5টা বিষয়ের কথা আল্লাহ বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য 2টা হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি খাবে এবং মৃত্যু পর্যন্ত তুমি কিভাবে চলবে, তুমি কত টাকার মালিক হবে, কত কিছু খাবে, এটা তুমি যেমন জানো না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি যে এলাকায় থাকো না কেন, বরিশাল থাকো না কেন, কুমিল্লা থাকো না কেন, রংপুর থাকে না কেন, টাঙ্গাইল থাকো না কেন, মির্জাপুর থাকো না কেন, মধুপুর থাকো না কেন, ঘাটাইল থাকো না কেন, বাসাইল থাকো না কেন, টাঙ্গাইল সদরে তুমি থাকো না কেন, তোমার মৃত্যু যেই জায়গায় হবে আল্লাহ যেখানে লিখে রেখেছেন। সারা জীবনে তুমি ঢাকা যাও নাই, সারা জীবনে তুমি সৌদি আরব যাও নাই, কিন্তু সৌদি আরবের কোন রোডে যদি তোমার মৃত্যু লেখা থাকে, সৌদি আরবের কোন জায়গায় যদি তোমার মৃত্যু লেখা থাকে, সৌদি আরবের আরাফাতের ময়দানে যদি তোমার মৃত্যু লেখা থাকে, কিংবা যদি অন্য কোথাও যদি তোমার লেখা থাকে, তাহলে তুমি তোমার ওই জমিন বিক্রি করে হলেও তুমি সৌদি আরব যাবে, আর ওই জায়গায় গিয়ে তুমি মারা যাবে। তোমার মৃত্যুর জন্য তোমাকে তুমি চিন্তাও করতে পারবে না। আল্লাহর হাবিব বলেছেন, ইজা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা ফি আরদিহি কাদাল্লাহু লাহু হাজাতুন ফি আরদিহি। আল্লাহর হাবিব বলেছেন, যার মৃত্যু যেই জায়গায় লেখা আছে সেই জায়গায় সে যাবে, মালাকুল মাউত সেখানে হাজির হবে এবং সেখানেই সে মারা যাবে। ওই সমুদ্রের নিচে এত হাজার হাজার ফুট পানির নিচে কোটি কোটি ডলার খরচ করে বাবা এবং ছেলে সহ আরো নবযাত্রীরা যারা যখন ওই পানির নিচে যখন চলে গেল, তারা তো জানে না সেখানে মারা যাবে, জানলে কোনোদিন সেখানে কেউ কোনোদিন যেত না, বরং অ্যাডভেঞ্চার অনেক বড় অভিজ্ঞতা নেওয়ার জন্য সেখানে গিয়েছে। আমার আল্লাহ বলেন, তোমার মৃত্যু তো জমিনের উপরে না, তোমার মৃত্যু আসমানে না, তোমার মৃত্যু পানির এত হাজার ফিট নিচে আমি আল্লাহ রেখে দিয়েছি। ওখানে আসার জন্য আমি তোমাকে জোর করব না, তুমি নিজ দায়িত্বে এখানে আসবে এবং মালাকুল মাউতের সাথে তোমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মৃত্যুটা এমন, তুমি যেই জায়গায় যাও না কেন সেখানেই তোমাকে ধরবে, তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। ও আমার বাবারা, আমার বোনেরা, পর্দার আড়ালে মা বোনেরা, সকলকে লক্ষ্য করে বলছি শুনুন। একজন বড় রাজনীতিবিদ,
একজন বড় বিত্তশালী, একজন বড় শিল্পপতি, একজন বড় পদস্থ কর্মকর্তা যার অনেক টাকা আছে, সে তো জানে না তার মৃত্যুটা কোথায় আছে, অসুস্থ হয়ে গেল। তিনি টাকা আছে এই জন্য এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে থাইল্যান্ডে চলে গেলেন, সিঙ্গাপুর চলে গেলেন, আমেরিকা চলে গেলেন, আরো যেখানে অত্যাধুনিক চিকিৎসা সেখানে চলে গেলেন। এখান থেকে চলে গেলেন, ঠিক ওখানে যাওয়ার পরে মারা গেলেন, কফিন বন্দি হয়ে দেশে আবার লাশটা চলে আসলো। তার মানে হলো তার মৃত্যুটা অমুক হাসপাতালের অমুক কেবিনে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে লিখিত আছে। সেই জন্য নিজের পকেটের টাকা খরচ করে হলো সেখানে যাবে, আর সেখানেই সে মারা যাবে। সিদ্ধান্ত কার?